হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো রকিং স্টার ইয়াশ পিরিয়ড, তো এর থেকে বেশি আর কিছুই রকিং স্টারকে নিয়ে বলা নেই। তো যেখানে কালকে সবাই ওয়েট করেছিল জাটের ট্রেলারের জন্য, কখন জাটের ট্রেলার আসবে বা সিকান্দার নিয়ে সবাই ব্যস্ত ছিল, সেইখানে হঠাৎ করে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে টক্সিক সিনেমাটা নিয়ে। দেখো, ইয়াশ কিন্তু কখনো খুব একটা মিডিয়ার সামনে আসে না, খুব একটা ইন্টারভিউ দেয় না, বা কোনো ইভেন্টে চট করে তাকে দেখা যায় না, কিন্তু যখন সে সামনে আসে তখন একদম ঠোস জিনিসপত্র নিয়ে আসে এবং কখনই কোনো ফালতু কথা বলে না। যেটা বলবে সেটা একদম সলিড, তার পেছনে রিজন থাকবে। তো সেরকমই বলে দিয়েছে। এই মানে টক্সিক একটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে, যে আমরা অন্য সিনেমা নিয়ে বসেছিলাম, সেরকম সময় হঠাৎ করে মানে টক্সিক সিনেমা রিলিজ ডেট এসে গেছে। অবশ্যই অবশ্যই এটা আনন্দের ব্যাপার। সেটা হচ্ছে 19 মার্চ 2026 সাল। দেখো, ভাবতে গেলে 1 বছর বাদ, কিন্তু টক্সিক বা ইয়াস এমন একজন যার একটা ছোট কন্টেন্ট এলেই এত ক্রেজ বেড়ে যায়, এত হিউজ, মানে এর একটা মানে ক্রেজ আছে। অবশ্যই টক্সিকের দেখো এখন কিচ্ছু আসেনি, টক্সিকের জাস্ট একটা ছোট্ট মতো গ্লিপস এসেছিল, সেখানের পর থেকে কিন্তু এই টক্সিক বা ইয়াস নিয়ে কিন্তু পাগল উন্মাদনা কিন্তু অবশ্যই আছে। তো এবার হচ্ছে যে এই যে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা কিন্তু আমাদের প্রচন্ড সারপ্রাইজ করছে। দেখো, কান্তারা বলো, এই টক্সিক বলো, এই যত সিনেমাগুলো আছে, কেজিএফ বলো, এই যে ইন্ডাস্ট্রিটা, এটা আস্তে আস্তে নিজেদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এবং অবশ্যই এটা শুধু আমি মানে এটা কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি বলবো না, এখানে যে ডিরেক্টর, মানে টক্সিকের যে ডিরেক্টর, সে মালায়ালামের, তো দুজনে মিলে করছে। তো কিন্তু যেটা হচ্ছে একটা মহা মহা ক্লাস আসছে, যে ক্লাসটা সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ারের সাথে হবে। দেখো, এই ক্লাস অনেকেই মনে করবে যে দারুণ বাবা ক্লাস আসছে, যেটা বিশাল বড়, কিন্তু বক্স অফিস কোথাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই সঞ্জয় লীলা বনসাল একজন ভীষণ বড় ডিরেক্টর, কিন্তু কোথাও যেন এই দুটো ক্লাস এলে মানুষের মনে আবার সেই বলিউড ভার্সেস দক্ষিণ ভারত এরকম একটা চলে আসবে, বা দেখো সবাই একজন অপরজনকে পুলিং ডাউন করতে থাকবে। তো এই জিনিসটা খুব নোংরা, একটা ন্যাস্টি একটা মানে পলিটিক্স চলে, যেটা একে অপরকে ছোট করার জন্য পিয়ার লাগিয়ে দেওয়া হয়। তো এরকম অনেক কিছু কিন্তু চলে। তো এবার সেটাই দেখো, অবশ্যই একটা টক্সিকের রিলিজ ডেট জানতে পেরে অবশ্যই কিন্তু যে সিনেমাটা নিয়ে এত উন্মাদনা রয়েছে, সেটা হঠাৎ মানে এবছর শেষের আসার যে সিনেমাটার কথা ছিল, সেটা আমি তোমাদের বলেইছিলাম যে অবতারের মতো সিনেমা আসছে, সেখানে কি করে ডিসেম্বরে রিলিজ করবে, এখানে যেখানে ওভারসিজে দুটো সিনেমাই কিন্তু 20th সেঞ্চুরির আন্ডারে আছে, ওটা ডিস্ট্রিবিউটার, এরা 20th সেঞ্চুরি, অবতারও তাই। তো দক্ষিণ মানে ফরেনে একটা হচ্ছে একটা সিনেমা কোনো হলে চলে, সেখানে 1 মাস ধরে সেই সিনেমাটা চলবে, সেখানে কি করে মানে যেখানে 20th সেঞ্চুরি এই টক্সিককে ওখানকার ডিস্ট্রিবিউশনের কাজে রয়েছে, তারা কি করে তাহলে সিনেমাটা ডিসেম্বরে রিলিজ করবে। কোথাও একটা আমি তোমাদের বলেছিলাম ডেটটা হয়তো চেঞ্জ হতে পারতো, সেই চেঞ্জই কিন্তু হচ্ছে, কিন্তু যে মার্চ মাসে রয়েছে, অবশ্যই অবশ্যই একটা ফিয়ারি ফিয়ারি একটা গুড ফিলিং তো হচ্ছেই অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাই একটা ব্যাপার, যে কি করে তাহলে হবে। দেখো, অবশ্যই একটা দুটো সিনেমার মধ্যে এসে গেলে একটা ন্যাস্টি একটা পলিটিক্স চলে, তো সেটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। বাকি ডেটটা দেখা যাক কোনো সিনেমা পেছোয় কিনা, লাভ অ্যান্ড ওয়ার বা এই সিনেমাটার ডেট আগে পিছু হয় কিনা, সেটা তো ভবিষ্যতেই বলতে পারবে। তো আপাতত খবরটা পেয়ে তো বেশ বেশ ভালোই লাগছে। ইয়াশকে অনেকদিন বাদ, এবার দেখো 1 বছর বাদ, তাহলে এত তাড়াতাড়ি আর কিছু আসবে না, তো বোঝাই গেল। তো ওয়েট করে থাকতে হবে আমাদের। তোমরা কতটা এক্সাইটেড এই টক্সিকের রিলিজ ডেট শুনে? যারা ইয়াসের ফ্যান আছে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, লাইক দিবে, কমেন্ট করতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবে, এখনকার মতো টাটা।